হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকে কি বিষয়ে কথা হতে চলেছে আর সেটা নিয়ে কিছু বলবো না, কারণ তোমরা সবাই জানো। দিন 4-5 আগে তোমাদের অ্যাডেনিয়ামের ফার্স্ট ভিডিও দেখিয়েছিলাম, যেখানে অ্যাডেনিয়ামে কি করে শিকড় কাটাই ছাঁটাই করতে হবে সেটা তোমাদের শিখিয়েছিলাম। এবার সেখানে অনেকে মানে অনেকে না, কেউ কেউ বলেছে যে অনির্বাণ ভিডিওটা কমপ্লিট করলে না কেন, পুরো ভিডিওটা দিলে না কেন। এবার আমার মতে এই কমেন্টগুলো তারাই করেছে যারা ভিডিওটা পুরো দেখেইনি, ঠিক আছে, কেটে কেটে দেখেছে। আমি ভিডিওর মধ্যে পরিষ্কার বলেছিলাম যে অ্যাডেনিয়ামের শিকড় কাটা আর অ্যাডেনিয়ামকে রিপোর্ট করা দুটো কখনোই একই দিনে করা সম্ভব না। আমি জাস্ট দেখানোর জন্য দেখিয়ে দিলাম, আলটিমেটলি গাছটা তো আমার কাছেই থাকবে, আমি নিজের গাছের তো কোনোদিনও ক্ষতি করব না, ঠিক আছে। আমি চাইলে ওটাকে শিকড় কেটে ডাল কেটে সব কেটে বসিয়ে দিতে পারতাম, কিন্তু আমি করিনি। তার কারণ হচ্ছে আমি প্রপার ওয়েতে তোমাদের দেখাতে চেয়েছিলাম। আমিও যেরকম 4-5 দিন রেখেছি, তোমরাও সেইভাবেই শিকড়টা কেটে 4-5 দিন রাখো। আজকে আমরা বাকি কাজটা করব, বোঝা গেছে। সবসময় তোমাদের বলি ধৈর্যশীল হতে হবে, আর অনির্বাণের ভিডিওটা একটুখানি দেখতে হবে মন দিয়ে, কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যাবে, ঠিক আছে। তো আজকে আমরা করব কি, আজকে আমরা অ্যাডেনিয়ামের সব থেকে সহজ, মানে এর থেকে সহজ রিপোর্টিং আমার মতে আর কিছু হয় না। সব থেকে সহজ রিপোর্টিং তোমাদের দেখাবো, আর পটিং মিডিয়া কি ইউজ করছি, কি মেশাচ্ছি, সব কিছু তোমাদের দেখাবো। কিন্তু প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাডেনিয়ামের ডাল কাটা। আমার যে অ্যাডেনিয়াম গাছটা আছে তোমাদের তো আগেও দেখিয়েছি। এই গাছটা দেখো, এই গাছটা মানে 4-5 দিন হয়ে গেছে। এটাকে যেমন ট্রিটমেন্ট বলেছিলাম সেইভাবেই করা হয়েছে, সেইভাবেই রাখা হয়েছে। এবার এই অ্যাডেনিয়াম গাছটাকে কাটাই ছাঁটাই করতে হবে। কি কাটাই ছাঁটাই করতে হবে, এর ডালগুলো আমি কাটবো, ঠিক আছে। এইরকম ভাবে তো আমি অ্যাডেনিয়ামটা রাখতে পারবো না। চাইলে এইভাবেও তুমি বসাতে পারো। কেউ যদি, অনেকে আমাকে প্রশ্ন করেছে যে অনির্বাণদা, মানে ডালটা কাটা কি ম্যান্ডেটরি, মানে ডাল না কাটলে কি গাছ ভালো হবে না? এটা একদমই ভুল কথা। ডাল যদি তুমি না কাটো, আমি যদি ভাবি আমি এরকমই গাছটা বসাবো, গাছ হবে, গাছ ভালো হবে। কিন্তু ডাল আমরা কেন কাটি? ডাল কাটলে কি হবে, আরো বেশি ব্রাঞ্চ আসবে, গাছের গ্রোথটা ভালো হবে, আর কডেক্স মোটা হবে, সুন্দর হবে, ফুলবে, ঠিক আছে। এবার যত তুমি ওকে স্পেস দেবে ও গ্রোথ করার, তত তো বড় হবে। এবার এই গাছটা অলরেডি একটা স্ট্রাকচার নিয়ে নিয়েছে, একটা বড় হয়ে যায়। এরকমই যদি বসে দিয়ে, এটা কিন্তু বেশি গ্রোথ হবে না। এবার ডাল কাটতে অনেকে ভয় পায় যে যদি গাছের কিছু ক্ষতি হয়, ঠিক আছে। তো আমি সব রকম ভাবে তোমাদের আজকে বুঝিয়ে দেবো, যাতে তোমাদের কোনো রকমের সমস্যা, কোনো রকম ঝামেলা না হয়, তোমরা সবাই একদম ভালোভাবে একটা গাছ রিপোর্টিং করতে পারো আর ডাল কাটতে পারো। থাক, আর বেশি কথা বাড়াচ্ছি না, চলো এবার কি করে এই গাছটাকে আমি রিপোর্টিং করছি এবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ গাছটাকে আমি নিয়ে নিয়েছি, আর গাছটাকে ভালো করে তোমাদের তো দেখাই। দেখো একটু, মানে হয়তো তোমরা খালি চোখে বুঝতে পারছো না, এই গাছটা কিন্তু অনেকটা ড্রাই হয়েছে, ঠিক আছে। ড্রাই হয়েছে, একটুখানি নরম নরম মতো হয়েছে কডেক্সটা, ঠিক আছে। আমাদের কিন্তু এটাই দরকার। এইরকম ভাবেই আমরা রিপোর্টটা করব, যাতে গাছটা খুব ভালো জায়গায় পৌঁছাতে পারে। এবার এই গাছটার ডাল কাটার বেলা, এবার আমি তোমাদের মানে সবসময় যেটা বলি যে আমি সবার কথা মাথায় রেখে ভিডিওটা বানাই। যে একদম নতুন, মানে জীবনে প্রথমবার অ্যাডেনিয়ামের ডাল কাটছে, তার কথাও যেমন বলবো, যে একটুখানি 1-1.5 বছর ধরে বাগান করছে তার কথাও বলবো, আর যে আর একটু বেশি বাগানি, বেশি বড় বাগানি, বেশি পুরনো বাগানি হয়েছে কিন্তু জীবনে অ্যাডেনিয়ামের ডাল কাটেনি, তাদের কথাও বলবো। এরকম অনেক বন্ধু আছে যাদের বাড়িতেও আমি গেছি বিভিন্ন সময় বাগানের ভিডিও করতে, তারা জীবনে অ্যাডেনিয়ামে না রুট কেটেছে না ডাল কেটেছে, সেরকম অ্যাজ ইট ইজ ওরকমই আছে। তো সেটা করা একদমই উচিত না। মানে অ্যাডেনিয়ামের ডাল, অ্যাডেনিয়ামের শিকড় মাঝে মাঝেই, মানে এই বছরে একবার করে যদি করা যায়, 1 বছর না হলে অন্তত 2 বছরে যদি একবার করা যায়, গাছটা কিন্তু খুব সুন্দর থাকে, গাছটা কিন্তু খুব ভালো থাকে, ঠিক আছে। তো এবার চলো, এবার আমাদের মানে ডাল কাটার বেলা, ঠিক আছে। যেমনটা তোমাদের আগের ভিডিওতেও বলেছি, সবসময় একটা নতুন ব্লেড নেবে, বা তোমরা কিন্তু যেই কাঁচি বা ছুরিটা ইউজ করছো সেটা যেন স্যানিটাইজার দিয়ে ডিসইনফেক্ট করা হয় সেরকম জিনিস ইউজ করবে। ছুরি ব্যবহার করতে আমি সবসময় বারণ করি, ছুরিটা ঠিক ভালো হয় না। কাঁচি তোমাদের যে ভালো, মানে খুব শার্প
প্রুনার থাকে তোমরা ব্যবহার করতে পারো। এবার দেখো একটা কথা বলছি, সব সময় ডাল আমরা কোনগুলো আগে কাটবো, যেগুলো দেখবে একদম ছোট ছোট ডাল, একদম ছোট, জাস্ট বেরিয়ে শেষ হয়ে গেছে। এই ডালটা দেখো, এই ডালটা এবং এইখান থেকে শুরু হয়েছে, এখানেই দেখো মনে হচ্ছে শেষ হয়ে গেছে, কারণ এখানে দেখো একটা পাতা এসে গেছে। ঠিক আছে, মানে এটা কিন্তু সেরকম গ্রোথ নেই। তো এই ধরনের ডালগুলো আমরা আগে কেটে ফেলবো, দেখো। ঠিক আছে, এই ধরনের ডালগুলো আমরা কেটে ফেললাম। তো আর সবসময় একটুখানি চেষ্টা করবে যাতে সমান করে ডালটা কাটা যায়। ঠিক আছে, দেখো একদম ডালটা আমি এখানে কেটে ফেলেছি। এবার কথা বলি, যারা জীবনে কোনোদিনও মানে অ্যাডেনিয়ামের ডাল কাটেনি, মানে একদম নতুন, মানে সবে সবে গাছ করছে, এই 1 বছর বা 6 মাস হলো অ্যাডেনিয়াম গাছ হাতের কাছে আছে, কাটবে। তো তাদের আমি বলবো, তারা বেশি কাটার তোমাদের দরকার নেই। তোমাদের ডাল যদি ধরো একটা 4 ইঞ্চি যদি একটা ডাল হয়, তোমরা 2 ইঞ্চি রেখে 2 ইঞ্চি কাটবে। মানে কতটা কাটবে, এই ধরো এই সাপোজ এই ডালটা আমি কাটছি, ঠিক আছে, এই ধরো এতটা কাটলে। এবার দেখো, আমি একটা জিনিস মনে করি যে তুমি নতুন বাগান করছো বা তুমি গাছের সম্বন্ধে কম জানো বা এক্সপিরিয়েন্সটা কম কম জানো, কথাটা খুবই একটা বলতে আমার খারাপ লাগে। কারণ আমাকে একসময় অনেকে বলছে, তুই তুই গাছের সম্বন্ধে কি জানিস। ঠিক আছে, তো কম জানো এই জিনিসটা বলবো না, এক্সপিরিয়েন্স কম, তো তাতে দোষের কিছু নেই, আস্তে আস্তে শিখে যাবে। অনির্বাণ একদিনে এই জায়গায় পৌঁছায়নি, এত অনেক বছর ধরে গাছ করার পর জায়গায় এসছে। তো তোমরা এরকম অল্প ডাল কাটবে, ঠিক আছে। বাকিগুলো দেখো আমি একটু এই এই লেভেলে সমান করে আমি অ্যাডেনিয়ামের ডালটা কাটছি, ঠিক আছে, এই দেখো। ঠিক আছে, লেভেলটা সবসময় যেটা বলি যে সবগুলো মানে দেখতে যেন সুন্দর হয়। দেখো আমি 4টে ডাল কাটলাম, 4টে কিন্তু একদম সমান ভাবে আছে, ঠিক আছে, 4টে ডালই কিন্তু সমান আছে, কোনোটা বড় কোনোটা ছোট করিনি। একই রকম ডালের সাইজ রাখলে কি হবে, গ্রোথটা সেম হবে। ঠিক আছে, এবার কথা বলা, যারা একটু বেশি দিন ধরে মানে বাগান করছে, ঠিক আছে, একটু বেশি দিন বাগান করছে, তারা কি করবে, তারা আরেকটু বেশি কাটবে। দেখো, যারা আরেকটু বেশি দিন বাগান করছে তাদের জন্য এতটা। ঠিক আছে, একটুখানি টাইম নিয়ে করবে। আমি যেটা বলি, অ্যাডেনিয়াম গাছে ডাল কাটতে গিয়ে কিন্তু হাত কাটার একটা প্রবণতা অনেকে থাকে, তো আস্তে আস্তে কাটবে। আমার নিজেরই বহুবার মানে হাত কেটেছে। ঠিক আছে, দেখো এই হয়ে গেল কাটিং। ঠিক আছে, এবার এবার আমি ব্যক্তিগতভাবে কি করব, আমার কথা আসুক। এবার কারোর যদি মনে হয় যে না, আমি অনির্বাণের কথা শুনবো না, আর অনির্বাণ যেরকম বলছে, অনির্বাণ যতটা কাটছে ততটা কাটবো, তাহলে কি করবে। দেখো, এই অবধিও যদি আমি কেটে বসাই, গাছটা কিন্তু খুব ভালো জায়গায় আছে, গাছটা খুব ভালো শেপ নেবে। কিন্তু আমি চাই আরো বেশি কিছু, আরো কিছু, মানে মানে মানুষের চাহিদার বলে না শেষ নেই। তো আমি কি করব, একদম এই পোর্শনগুলো থেকে পুরো রাউন্ড করে কাটবো, যাতে এখান থেকে একটা নতুন গ্রোথ বেরোয়। আমি চাইলে এই ডালটা মানে নাই রাখতে পারতাম, কিন্তু এটা বেশ দেখতে ভালো লাগবে, এই দিক থেকে একটা ডাল, ওপর থেকে একটা ডাল দেখতে ভালো লাগবে। তো আমি একদম এই মুখ থেকে প্রথমে এটাকে কাটছি। ঠিক আছে, এই একটা কাটলাম, এবার এই একটা কাটলাম। ঠিক আছে, এই কাটা কাটা হলো। এবার এইগুলোর কি, এইগুলোরও সেম, প্রথমে এই ছোট ডালটা আমি কেটে ফেলছি, তারপর এই বড় ডালগুলো কাটছি, তারপর এইটা কাটবো। ঠিক আছে, এই হলো আমার অ্যাডেনিয়াম গাছের কাটিং। মানে অ্যাডেনিয়াম গাছটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে আমি কেটেছি। ঠিক আছে, একদম পুরো ভালো করে ক্লিন কাট, মানে যখন তুমি ব্লেড দিয়ে ডাল কাটবে তোমাদের কাটটা কিন্তু একদম ক্লিন আসবে। আর সেখানে যদি ছুরি বা কাঁচি দিয়ে করো মাঝে মাঝে গন্ডগোল হতে পারে, একদম পুরো ক্লিন কাট তোমাদের কিন্তু দিতে হবে। এইটা আমার কিন্তু কাট হয়ে গেল। এবার দেখো, চাইলে অনেক কিছু করা যায়, যারা মানে আরো বেশি মানে অ্যাডেনিয়াম নিয়ে মানে খেলা করতে চায় বা আরো বেশি অ্যাডেনিয়ামকে কষ্ট, একটা জিনিস মাথায় রাখবে, গাছকে যত তুমি কষ্ট দেবে গাছ কিন্তু বাউন্স ব্যাক করবে। আমি কিন্তু চাইলে এইখান থেকে গোল করে কাটতে পারি, ঠিক আছে, কিন্তু অত দরকার নেই, যেহেতু গাছটা আমার বেশি পুরনো না, মাত্র 1-1.5 বছরের পুরনো আছে, তাই জন্য আমি এর থেকে বেশি আর কাটবো না। সবসময় গাছের বয়সটাও কিন্তু ম্যাটার করে। তুমি একটা বাচ্চা গাছ, মানে ধরো 6 মাস হয়েছে, 7 মাস হয়েছে, তুমি প্রচুর কেটে ফেলতে পারবে না। ঠিক আছে, গাছের ম্যাচুরিটি বুঝে তোমরা কিন্তু অ্যাডেনিয়ামের ডাল কাটবে, আদারওয়াইজ
তোমাদের গাছটা কিন্তু খারাপ হবে। যেহেতু এই গাছটা মাত্র মানে বছর 1.5 বছরও বেশি বলবো, 1 বছর 2 মাস 2.5 মাস হবে, তো তার জন্য এর থেকে বেশি কাটা আমার মনে হয় আর কোনো দরকার আছে। কিন্তু দাঁড়াও, এখনো শেষ হয়নি। এই কাটিং করার পর যেটা করতে হবে তোমরা সবাই জানো, ঠিক আছে, সেটা হচ্ছে যে কোনো একটা ফাঙ্গিসাইড নেবে, ঠিক আছে। আমি এখানে স্পিরিট ইউজ করছি, সরি স্প্রিন্ট ইউজ করছি। স্প্রিন্টটা হচ্ছে সিস্টেমিক আর কন্ট্যাক্ট দুটোই মিশ্রণ আছে, কার্বেন্ডাজিম আর ম্যাঙ্কোজেব এর মধ্যে দুটোই আছে। তো এই ফাঙ্গিসাইডটা ইউজ করছি। দাঁড়াও, আগের দিনও দেখিয়েছি, আবার দেখালাম। তো এইটা ইউজ করতে এমন কোনো ব্যাপার না, যেটা তোমাদের কাছে সেটা ইউজ করবে। তো এই ফাঙ্গিসাইডটা নিয়ে আমরা কি করব, এই যেখানে যেখানে কেটেছি সেখানে লাগিয়ে দেবো, ঠিক আছে, যাতে কোনো রকমের ফাঙ্গাস অ্যাটাক আমাদের গাছে না হয়। এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু করতেই হবে, ঠিক আছে। এবার দেখো, আমি কাউকে মানে অন্যরকমভাবে বলছি না, অনেকে এই জায়গায় হলুদ গুঁড়ো দেয় বা অনেকে অনেক কিছু দেয়, তো আমি সেই সব দেওয়া পছন্দ করি না। কিন্তু অনেকে সেই সবে কাজও হয়, তো দিলে দিতে পারো। তোমার যদি মনে হয় যে তুমি এখানে এই জায়গায় হলুদ লাগাবে, হলুদ লাগাও, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি তো আপাতত এটাই ইউজ করছি, খুব ভালো একটা ফাঙ্গিসাইড, ইউজ করতে পারো। কিন্তু তোমাদের কাছে যদি সাপ বা ব্যাবিসিন ওই ধরনের কিছু থাকে সেটাও তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। তো এই হয়ে গেল মানে স্টেপ 1। আমি এবার চলে যাবো এই গাছটাকে রিপোর্ট, মানে এবার এটাকে রিপোর্টিং করতে হবে, কীভাবে রিপোর্ট করতে হবে আর কোথায় রিপোর্ট করব, চলো এবার তাহলে সেটা দেখে নেওয়া যাক। দেখো, আমি বলেছি কি অ্যাডেনিয়ামের সব থেকে সহজ রিপোর্টিং বা বলতে পারি সব থেকে সহজ মাটি বানানো তোমরা দেখাবো। কিন্তু সহজ মাটি বলেছি, কিন্তু আজকে যে পটিংটা তোমরা দেখাচ্ছি এর মধ্যে কিন্তু কোনো মাটি নেই। আমি অ্যাডেনিয়াম বরাবর যেটাতে করেছি সেটা হচ্ছে সিন্ডার। এবার এই সিন্ডার নিয়ে লাস্ট 1 সপ্তাহে মানে অন্তত 20 থেকে 25 জন বন্ধু আমাকে ফোন করেছে সিন্ডারটা কি, মানে অনেকে জিজ্ঞেস, কারণ অনেকে আমার পুরোনো ভিডিও দেখছে। তো সিন্ডার হচ্ছে এই হচ্ছে সিন্ডার। সিন্ডার মানে হচ্ছে ঘ্যাস, মানে ঘ্যাস চলতি কথায় বাংলায় ঘ্যাস বলে। এই ঘ্যাস হচ্ছে সিন্ডার। মানে যদি তোমরা কামারশালায় যাও, কামারশালায় কয়লা পোড়ানোর পর যেটা পুড়ে থাকে সেটাকেই সিন্ডার বা ঘ্যাস বলে। এবার কামারশালা সিন্ডার বা ঘ্যাস আর এই সিন্ডার যেটা আমি ইউজ করছি এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? কামারশালা সিন্ডার আর এই সিন্ডারের মধ্যে ডিফারেন্স হচ্ছে এই সিন্ডারটা হচ্ছে পাওয়ার হাউস থেকে যেই সিন্ডারটা পাওয়া যায় সেই সিন্ডার। পাওয়ার হাউস মানে যেখানে ধরো তাপবিদ্যুৎ কেন্দ্র আছে বা বড় বড় ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রির যে সিন্ডারটা বেরোয় সেইটা হচ্ছে এই সিন্ডারটা। এবার এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে? এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে কামারশালায় যে কয়লাটা ব্যবহার হয় আর ইন্ডাস্ট্রিয়াল যে কয়লাটা ব্যবহার হয়, দুটোর কোয়ালিটির মধ্যে হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স আছে। কামারশালায় খুব লো কোয়ালিটির একটা কয়লা ব্যবহার করা হয়, আর ইন্ডাস্ট্রিতে কিন্তু খুব ভালো কোয়ালিটির কয়লা ব্যবহার হয়, যেখানে যার মধ্যে কার্বনের পরিমাণ অনেক অনেক বেশি থাকে কম্পেয়ার টু কামারশালার কয়লা। এবার ফলে বুঝে নাও, তো ইন্ডাস্ট্রির কয়লা থেকে যে গ্যাসটা হবে সেটা ভালো, অবভিয়াসলি বেশি ভালো হবে, আর কামারশালা থেকে যেটা পাওয়া যায় সেটা একটু কম ভালো হবে। তার মানে কি কামারশালার গ্যাসটা খারাপ, ওর মধ্যে কি কাজ করা পসিবল না? না, এটাও কিন্তু ভুল। আমি এক সময় ওই সিন্ডার দিয়ে কাজ করা শুরু করেছিলাম, আজকে আমি এখন যেহেতু সহজলভ্য হয়েছে এটা, তাই আমি এটা ব্যবহার করছি। বোঝা গেছে? ক্লিয়ার? সিন্ডার কাকে বলে বুঝিয়ে দিয়েছি। তো এই সিন্ডারটা কিন্তু আমার সে আগের বছরের সিন্ডার, আগের বছরে এই সিন্ডারে গাছ বসানোর জন্য সেই সিন্ডার ব্যবহার করছি। এবার অনেকে আমাকে বলবে অনির্বাণ আমাদের কাছে পুরোনো সিন্ডার, তাহলে ওর মধ্যে বসাতে হবে? 100% সিন্ডার এমন একটা জিনিস যেটা তোমরা বছর বছর ইউজ করতে পারো। আমি তো সেটাই করি। দেখো, আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, সবসময় যেটা বলি আমি এক এক টাকা বুঝে খরচা করি, ঠিক আছে। তো আমার কাছে অত মানে মানে আমার অত ক্ষমতা নেই যে আমি প্রতি বছর বস্তা বস্তা সিন্ডার কিনবো, ফেলবো, আবার নতুন সিন্ডার আনবো, ঠিক আছে। হয়তো কেউ কেউ করতে পারে জিনিসগুলো, কিন্তু অনির্বাণ আপাতত সেটা করতে পারছে না। আমি মনে হয় না আমি জীবনে কোনোদিনও করবো, কারণ যে জিনিসটা রিইউজেবল, সিন্ডারটা কি, সিন্ডার যে রিইউজেবল, বারবার আমি ইউজ করব, হ্যাঁ, তো সেই জন্যই সিন্ডার ব্যবহার করা, ঠিক আছে। কিন্তু তার কিছু ব্যাপার আছে। কি ব্যাপার? না, আগের বছর সিন্ডার তোমরা যদি ব্যবহার করতে হয় তাহলে সেই সিন্ডারটাকে ভালো করে
জলে ওয়াশ করে নিতে হবে, ভালো করে ধুয়ে নিতে হবে। এখান থেকে যে কালো জলটা সেটা বার করে একদম ফ্রেশ জল যতক্ষণ না পাচ্ছ ধুতে হবে। ঠিক আছে, এইটা দেখো একদম পুরো আমার ধোয়া, আমি কালকেই ধুয়েছি, এখন একটু হালকা ভেজা ভেজা আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এই সিন্ডারটা আমি এখানে নিয়েছি। তো এই সিন্ডার যতটা তোমার টপ সেই অনুযায়ী তোমাদের সিন্ডার নিতে হবে। এবার অনেকে আমাকে প্রশ্ন করবে অনিবার সিন্ডার কোথায় পাবো। এবার দেখো সিন্ডার অনেক জায়গায় পাওয়া যায়, বিভিন্ন নার্সারিতে পাওয়া যায়, গার্লস স্ট্রিটে পাওয়া যায়, শিয়ালদা বৈঠকখানা মার্কেটে গেলে পাবে। ঠিক আছে, যেখানে খুশি পাবে। তো এই সিন্ডার এখানে নিয়েছি। সিন্ডারের সাথে আমি যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে এইটা, একটু কাছ থেকে তোমাদের দেখায়। এই দেখো, এটা কিন্তু অপশনাল, এটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু যদি দাও তো ভালো। এইটা অনলাইনেও কিনতে পাওয়া যায়, অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গায় পাওয়া যায়। আমি চেষ্টা করবো লিঙ্ক দিয়ে দেবো। এটাকে বলে লিকা বল বা ক্লে বল। ক্লে বল মানে কি একটুখানি বলি। ক্লে বল দিলে কি হবে তোমাদের, ধরো সাপোজ জল বেশি হয়ে গেছে, ঠিক আছে, এই ক্লে কিন্তু অনেকটা জল তোমাদের অ্যাবজর্ব করে নেবে, তোমাদের গাছের ক্ষতি হতে দেবে না। ইনডোর গাছে ইউজুয়ালি এটা ব্যবহার হয়, অর্কিডেও ব্যবহার হয়, কিন্তু আমি মানে অ্যাডেনিয়ামেও মানে দিই না, দিই। আর এটা আমি গত বছর থেকে ইউজ করছি, ভালো রেজাল্ট পেয়েছি, তাই এই বছর তোমাদের দেখাচ্ছি। তো এই ক্লে বল হচ্ছে নর্মাল মাটির ডেলা ভেবো না, একে কিন্তু খুব হাই ফ্লেমে আর বিভিন্ন কেমিক্যাল দিয়ে এটা বানাতে হয়। নর্মাল মাটি গোল করে রোদে শুকিয়ে এটা কিন্তু সেটা সেই জিনিস না। ঠিক আছে, খুব হালকা, মানে একদম একদম লাইট ওয়েট। এই ক্লে বল আমি এই সিন্ডারের সাথে মিক্স করবো। আর এইটা যেটা বললাম একদম অপশনাল, তোমরা যদি না পাও দেওয়ার কোনো প্রয়োজন নেই। বোঝা গেছে? তো দেখো ক্লে বলটা দিলাম, এবার এর মধ্যে আমি গাছটা প্রতিস্থাপন করব। ঠিক আছে, একদম ইজি, কোনো ভার্মিকম্পোস্ট, হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল এইসব দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট এটা দেবো, পরে আমরা খাবার দেবো। দেখো আমি এই টবটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, এই টবটা সেই টব যেই টবের মধ্যে গাছটা বসানো ছিল। আর অ্যাডেনিয়াম সবসময় ছোট জায়গাতেই বেশি করে বসানোর চেষ্টা করবে, বেশি বড় টবে কিন্তু দেবে না। দেখো সিন্ডারটা আমি ভরে নিই। ঠিক আছে, এবার অনেকে বলবে অনেকবার মাটিতে অ্যাডেনিয়াম কি হয় না? কেন হবে না, মাটিতেও হবে, ডেফিনেটলি সেই ভিডিও আসবে, তার জন্য একটু ওয়েট করো, সেই ভিডিও নিয়ে অনেকবার খুব আসবে। তো দেখো এটা আমি আপাতত এতটা ভরেছি। ভরার পর এবার আমি গাছটাকে বসাবো। এবার অ্যাডেনিয়াম গাছ সবসময় একটু উঁচু করে বসাতে হয়, মানে যতটা মানে এর আগে ধরো মাটির তলায় যতটা ছিল তার থেকে আর একটু উঁচু করে বসাবো। দেখো এইরকম আমার গাছটা থাকবে। ঠিক আছে, এর আগে কিন্তু গাছটা আরো নিচে ছিল, দেখো আমি কতটা তুলছি, শিকড়টা দেখো এতটা শিকড় কিন্তু দেখা যাচ্ছে। আগে কিন্তু এই পুরোটাই মাটির তলায় ছিল। তো এইটা যখন আমি উপরের দিকে তুলবো নিচের দিকে আরো ফুলবে। তো সব সময় যখন অ্যাডেনিয়াম বসাবে তখন কিন্তু একটুখানি উঁচু করে তোমাদের বসাতে হবে। ঠিক আছে, যাতে তোমাদের কডেক্সটা ভালো ফোলে, এই জিনিসটা মাথায় কিন্তু রাখবে। ঠিক আছে, দেখো বাকি যেই সিন্ডারটা আছে ওটা আমি সাইড দিয়ে দেবো। কতক্ষণ লাগলো আর কত সহজে হলো, ঠিক আছে, তোমরা নিজেরাই বলো। এর থেকে সহজ কিছু আছে? মাটি বানাও, এই বানাও, ওই করো, ওই মেশাও, ঠিক আছে, এতদিন রেখে দাও, অনেক ঝামেলা। এটা সিন্ডার, ক্লে বল, ব্যাস দেবে, রেডি। পটিং আমাদের হয়ে গেছে, এই পটিং মিডিয়া রেডি, পটিং করাও হয়ে গেল, আমাদের গাছ বসানো হয়ে গেল, এই হয়ে গেল আমাদের গাছ। ঠিক আছে, এবার কেউ যদি নতুন সিন্ডার আনো সেম প্রসেস, তাকেও কিন্তু ভালো করে সিন্ডারটাকে ওয়াশ করে, অনেক নার্সারিতে ওয়াশ করা সিন্ডার বিক্রি হয়, তা ওয়াশ করা সিন্ডার আনলেও বাড়িতে ধোবে। ঠিক আছে, কিন্তু দাঁড়াও এখনো মানে খেলা শেষ হয়নি, এখনো একটুখানি বাকি আছে, লাস্ট ফিনিশিং বাকি আছে। দেখো প্রথমবার যখন গাছটা বসাবে তখন কিছু তো একটা এক্সট্রা করতেই হবে গাছটার জন্য। তো সেটা এখন তোমাদের আমি দেখাতে চলেছি কি করবে। কিছুই না, আমরা যখন ফার্স্ট টাইম গাছ বসাবো, গাছে গাছে যে জলটা দেবো, প্রথমবার যে জলটা দেবো সেটা একটুখানি স্পেশাল জল দিতে হবে। প্রথমে একটা বাকেট নিয়ে নিয়েছি, অল্প জল আছে, বেশি জল নেই, কোনো মাপের কোনো ব্যাপার না। এবার তোমাদের যতগুলো অ্যাডেনিয়াম
আছে সেই অনুযায়ী তোমরা জলটা নেবে, বেশি থাকলে বেশি জল নেবে, কম থাকলে কম জল নেবে, ঠিক আছে। আমরা যেটা দেবো সেটা হচ্ছে ফার্স্টে হিউমিক যুক্ত একটা জল দেবো। আমি এখানে এইটা ইউজ করছি, হিউমিক 99 SM অ্যাগ্রোর একটা প্রোডাক্ট, খুব ভালো প্রোডাক্ট। এইটাই যে তোমাদের দিতে হবে, না দিলে তোমাদের গাছ বাড়বে না এরকম কথা না। তোমরা জানো অনির্বাণ সবসময় ভালো জিনিসটা ব্যবহার করে। তো হিউমিক 99 আমি অনেকদিন ধরে ইউজ করছি, তো তোমরা চাইলে এটা কনসিডার করতে পারো, নার্সারি থেকে আনতে পারো, ইজিলি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো এটা আমি দেখো একদম ফ্রেশ প্যাকেট, নতুন প্যাকেট কাটছি, ঠিক আছে। প্যাকেজিংও খুবই সুন্দর করা আছে, মানে মানে টানলেই ছিঁড়ে যায়, আমিও কায়দা করে এটা দিয়ে করলাম। তো হিউমিক 99টা নিলাম, নিয়ে কিছুটা আমি জলে দেখো এই 1 চামচ মতো মিশালাম। হিউমিক অ্যাসিড দিলে এবার কি হবে অনেকে জিজ্ঞেস করতে পারো, এবার হিউমিক অ্যাসিডটা কেন দেবো? হিউমিক অ্যাসিড দিলে এই যে নতুন যে রুটসগুলো আমরা কেটে আবার বসালাম, এই রুটসগুলো খুব ভালো ডেভেলপমেন্টের কাজ করে, খুব সুন্দর হবে, খুব ভালো। মানে এদের যে শখটা পেয়েছে, মানে এই যে রুট কেটে এতদিন রেখে দেওয়া একটা শখ পেয়েছে, তারপর আমরা ডাল কাটলাম, শখ পেয়েছে, এই শখটা অনেকটা কমবে হিউমিক অ্যাসিডে জলটা দিতে, ঠিক আছে। আরেকটা জিনিস লাস্টে বলবো, সেটা হচ্ছে সিন্ডারের সাইজ। আমি এখানে কিন্তু যে একদম ছোট সাইজের সিন্ডারটা ইউজ করেছি, এটা কি বলবো মানে একদমই কুচো, মানে এই দেখো মানে একদমই ছোট, ঠিক আছে। এবার এই সাইজের সিন্ডারটা আমি এখানে ব্যবহার করেছি, কারণ বেশি বড় সাইজের সিন্ডার ইউজ করলে জল দেবে, জল সঙ্গে সঙ্গে কিন্তু বেরিয়ে আসবে, তো সেই রকম বুঝে তোমাদের দিতে হবে। যদি এটা দিলেও সঙ্গে সঙ্গেই বেরোবে, দেখো হিউমিক অ্যাসিডের জলটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ওই বেরোচ্ছে ঠিকই, কিন্তু যেটুকু নেওয়ার ও ঠিক ওই সিন্ডার আর লিকা বলের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, ঠিক আছে। ফলে মানে যা পাওয়ার ও অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো এইভাবে তোমরা হিউমিক অ্যাসিডের জলটা গুলে এর মধ্যে তোমরা দিয়ে দেবে, বোঝা গেছে। এটা শুধু অ্যাডেনিয়ামের ক্ষেত্রে না, যে কোনো গাছ নতুন বসানোর পর হিউমিক অ্যাসিডের গোলা জল দিতে পারো, গাছ খুব ভালো হবে। তো এই ছিল অ্যাডেনিয়ামের পুরো টোটাল রিপোর্টিং, ডাল কাটা সব তোমাদের দেখিয়ে দিলাম কি করে করতে হবে। আর এর থেকে সহজ রিপোর্টিং আর কিছু আছে? তোমরাই লাস্টে বলো, এর থেকে সহজ কিছু আছে নাকি? আমার মতো তো নেই। এবার আমি তো আমার কথা বলবোই ভালো, এবার তোমরা বলো তোমাদের কিরকম লেগেছে। যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর যারা চাইছো যে মাটিতে অ্যাডেনিয়াম কি করে বসাবো, খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, আর খুব স্পেশাল মানুষের ভিডিও আসবে, মানে যে মাটিতে অ্যাডেনিয়াম করে মানে ধামাল কামাল করছে সেরকম একটা মানুষের ভিডিও আসবে। তার জন্য স্টে টিউন থাকো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, কি করছো? সাবস্ক্রাইব করে ফেলো, ঠিক আছে। রোজ ভিডিও দেখে যাচ্ছ, সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবটা করে পড়ো। সাবস্ক্রাইব টোটালি ফ্রি। আর সাবস্ক্রাইব করলে কি আমার ভিডিও নোটিফিকেশনটা সবসময় তোমরা পাবে, সাবস্ক্রাইব না করলে পাবে না, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।